জীবনে যাই করো বস, একবার পাহাড় ঘুরে এসো। একবার পাহাড়ে এক রাত্রি কাটিয়ে দেখো। জীবনে তো অনেক কিছুর অভিজ্ঞতা তোমরা অর্জন করে ফেলেছো, কিন্তু এরকম পাহাড়ে থাকার অভিজ্ঞতা অর্জন করে সত্যি আমি ধন্য। হাই এভরিওয়ান, আমি দীপ্তি। তোমরা দেখছো আমার চ্যানেল ডেইলি ডোজ দীপ্তি। আজকের ভিডিওটা হতে চলেছে খুবই আকর্ষণীয় একটি ভিডিও। তো তোমরা রিসেন্ট দেখেছো আমরা এসেছিলাম ঘুরতে সিকিম, জুলুকে এসেছিলাম সিল্ক রুট দেখার জন্য। তো আমাদের কিন্তু আগের ভিডিও সব দেওয়া আছে, তোমরা সবটাই দেখে নিও, নাহলে এটা দেখলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। আগের ভিডিওতে আমরা কোথা থেকে এসেছি, মাঝখানে কি কি ঘুরেছি, কি কি খেয়েছি, কোথায় থেকেছি, সবটাই ডিটেলসে পেয়ে যাবে। আর সেখানে কিন্তু আমার কমেন্ট বক্সে দেওয়া আছে, ডিএম করা আছে, তোমরা সেখানে অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছুই পেয়ে যাবে। যাই হোক, এবার চলো জুলুকের ভিউ পয়েন্ট থেকে চা কফি সব কিছু সবাই খেয়ে আমরা রওনা হলাম। সকালবেলা আমরা কিন্তু পদম চেন থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এখনও অবধি মাঝখানে শুধু চাই খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। এবার আমরা আরও ওপরের দিকে উঠব। তারপর কি কি ফিলিং হচ্ছে, আমাদের সাথে কি কি ঘটবে আদৌ জানি না, রাস্তাটা সম্পূর্ণ ঠিক আছে কি না। কেউ বলছে ওখানে বরফ পাবে, কেউ বলছে বরফ পাবে না, সবটাই গুলিয়ে গেছে একসাথে। তো এবার চলো, এবার আরেকটা কথা বলছি। এই যে পাহাড়গুলো দেখছো, পাহাড়গুলো ঘাসগুলো মরে মরে গেছে। এটার কারণ হচ্ছে এখানে বরফ পড়েছিল, তার জন্য ঘাসগুলো মরে মরে গেছে। আর কোথাও ওই যে দূরে পাহাড় দেখছো, ঘাসে ঘেরা সবুজ পাহাড়, তাহলে ভাববে যে ওখানে এখনও বরফ পড়েনি, ওখানে বৃষ্টি হয় তো বরফ জমা হয়নি। এটাই একটা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই বলবো, আমার যেটা মনে হয়েছিল। বাদবাকি তোমাদের চয়েস। তোমরা অনেকেই আছো আমার থেকে বেশ ভালো, বেশি পাহাড় ঘুরেছো, পাহাড়ের মনোরম পরিবেশ আরও ভালো করে বুঝতে পারো। তো এবার এই প্রথম আমার এরকম সিল্ক রুটে আসা, এভাবে পাহাড়ে রাত থাকা, মানে আমার কাছে সত্যি এটা বিশাল বড় একটা মানে অ্যাচিভমেন্ট বলতে পারো। আমার বেশ ভালো লেগেছিল। এখানেই দেখো না, এপাশের পাহাড়টায় ঘাসগুলো মরে গেছে, ওপারে ঘাসগুলো আছে, তার মানে এখানে বরফ পড়েছিল, ওখানে বরফ পড়েনি। রাস্তাটা খুব একটা যে ভালো সেটা আমি বলবো না, হ্যাঁ আছে, কিন্তু এখানে যদি তোমরা আসো বলবো এক্সপিরিয়েন্স আছে এরকম তোমরা ড্রাইভার নিয়ে আসবে বা গাড়ি নিয়ে আসবে, যাদের এক্সপিরিয়েন্স আছে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর, তাদেরকেই নিয়ে আসবে। না হলে এই জায়গাগুলো এসে যদি কোনো বিপদে পড়ো, সত্যিই খুব মুশকিল। আশেপাশে তো না আছে হসপিটাল, না আছে কিছু। এখান থেকে সমতল অনেক দূর, অনেক মানে অনেক দূর। প্রায় মোটামুটি আমরা চলে এসেছি মোটামুটি 12,500 ফিট ওপরে। এখান থেকে সমতলে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে, তার মধ্যে পাহাড়ি রাস্তা দেখো কোথাও কিছু নেই। তারপর যেতে 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 পথে পড়লো, দেখলাম দূর থেকে কিছু গ্রাম দেখা যাচ্ছে। তো আমি আমার যে ভাগনা ছিল তাকে জিজ্ঞেস করলাম, তো ও খুব একটা বলতে পারলো না। তারপর আমরা এগিয়ে চললাম। তো এখানে আমাদের কোথাও বরফ মেলেনি। আর একটা কথা কি, আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম আমাদের আশেপাশে কোনো গাড়িই ছিল না। তো আমরা মানে আমাদের গাড়িটা যে আমরা যে গ্রুপটা ছিলাম, আমরা কিন্তু একা একাই গিয়েছি এখানে। তো ভাগনার সব কিছুই চেনা জানা ছিল বলেই ও যেতে পেরেছে। তো আমার একটা সময়ের জন্য ভয়ও লাগছিল, সাথে বাচ্চা আছে, যদি কিছু হয়, এত দূর এসেছি কি হবে। দেখো গাড়ির থেকে সিল্ক রুটটা এত সুন্দর লাগছে ওপর থেকে, তো বুঝতেই পারছো কতটা উপরে চলে এসেছি। আমি বলবো একবারের জন্য হলেও তোমরা আসো, পাহাড়ে আসো, পাহাড়কে ভালোবাসো, ঘুরে যাও। এবার এই জায়গাটায় এসেছি,
এই জায়গাটার কথা তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই জায়গায় একটু ব্রেক নিয়েছি, আমরা কিছু খাইনি, কিন্তু এখানে হালকা ব্রেক নিয়েছি তো ভিডিও করব বলে। তো দেখো ভিডিও করছে। আরেকটা দেখতে পাচ্ছ, এখানে এসে একটা কাপল দেখতে পেলাম, তারা সেই ওপরে উঠে ভিডিও করছে। এ বলছে আমাকে ফটো তুলে দাও, এ বলছে আমাকে ভিডিও করে দাও। তো তোমাদের তো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখালাম। দেখানোর পর আমরা কিন্তু একটু লেট করিনি। এভাবে যদি তোমরা আসতে পারো তাহলে বলবো একদিনে পাহাড় ঘোরা এনাফ, একদিনে ঘুরতে পারবে। লেট করা যাবে না, ওই ফটো ভিডিও বেশি করা যাবে না, একটা দুটো করলেই যথেষ্ট। নিজের চোখে দেখে যেটা নিয়ে যাবে সেটা কি ভুলতে পারবে? ছবি একদিন মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে, তখন কিছু করার থাকবে না। তো নিজের চোখ দিয়ে যেটা এক্সপিরিয়েন্স করবে সেটার সেটার অনুভূতিটা কিন্তু টোটালটাই আলাদা। দেখো কত সুন্দর লাগছে, ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আমার সত্যি মনটা এতটাই ভালো লাগছে, বলার বাহুল্য, আর ছাড়ে না। তো তোমাদের একটা কথা শেয়ার করি, জুলুকে এসে একজন ভদ্রলোক আমাকে বলল, সত্যি আপনি কি প্রথমবার এসেছেন? তো আমি ভিডিও করছিলাম, তো আমি বললাম হ্যাঁ আমি প্রথমবার এসেছি। তারপর আমাকে বলল, সত্যি আপনাদের এই ট্রিপে আসাটা একদম সাকসেস হলো। আমি বললাম কেন? বলল যে এত সুন্দর ক্লিয়ার সিল্ক রুট, তারপর ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছেন, প্লাস সামনে বরফও পেয়ে যাবেন। এই সময়টা সব সময় তিনটা জিনিস একসাথে দেখা যায় না, তো আমরা সত্যিই সবটা একসাথে দেখতে পেয়েছিলাম। আর দেখো পাহাড়ের দু সাইড দিয়ে কিন্তু আগে ফুল গাছ, অনেক ফুল হয়েছিল, তো বরফ পড়ে সেগুলো নষ্ট হয়ে গেছে। তো এবার চলো একটু স্যাড স্যাড মুড, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর আমার একটু ওয়াশরুমে যাওয়ার কথা ছিল, তো রাস্তায় কোথাও পাচ্ছি না, মুডটা একটু স্যাড আছে। কিন্তু আমাদের এই কাঞ্চনজঙ্ঘা, সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে দেখে সত্যিই আমার মনটা ভরে উঠেছে। আমি ভাবছিলাম তুমি এত কেন সুন্দর বলো তো, তোমাকে দেখতে সবাই আসে, তুমি একভাবেই দাঁড়িয়ে থাকো, তুমি কি ক্লান্ত হও না? তুমি ক্লান্ত হও না? আমরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাই, তুমি একভাবে দাঁড়িয়ে আছো, ক্লান্ত হও না? যাই হোক, এবারের ট্রিপটা কিন্তু আমাদের খুবই স্পেশাল ছিল। এবার আমি প্রথমবার মেয়েকে নিয়ে পাহাড়ে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম যে মেয়ে বা আমার, যেহেতু আমার অ্যাজমার সমস্যা আছে, আমি সুস্থ থাকি কি না, মেয়ে সুস্থ থাকে কি না, এটা এক্সপিরিয়েন্স করার খুব দরকার ছিল। সেজন্যই প্রথমবার ফ্যামিলি নিয়ে এখানে এলাম। দেখো ওই পাশের যে বর্ডারগুলো আছে ওগুলো নাকি চীনের বাড়িঘর বা চীনা বর্ডার, যাই হোক সেটা বলে। ওই যে দেখো বর্ডারটা, এটা চীনা বর্ডার, ওটা চীন, আর এটা কিন্তু ইন্ডিয়া। এবার তো বুঝতে পারছো তোমরা আমি কোথায় যাচ্ছি। তো আগেই বলবো না, তোমরা কেউ কেউ গেস করতে থাকো, তাহলেই তো বুঝতে পারবে। আকাশটা দেখো কি সুন্দর, মেঘগুলো পাহাড়ের গায়ে মিশে যাচ্ছে। এ দৃশ্য সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কিন্তু কি করব, এত খিদে পেয়েছিল, মেয়েটাও না খেয়ে আছে। মা তো যতই আনন্দ করি, যতই ঘুরতে যাই, মেয়ের খেয়াল সবার আগে। তো ব্যাগে কিছু বিস্কিট ছিল, তো মেয়েকে খাইয়ে দিয়েছি। এবার তোমরা অনেকেই বলতে পারো যে কেন মেয়েকে নিয়ে গিয়েছো, মেয়ের জন্য খাবার নিয়ে যাওনি কেন? খাবার নিয়ে এসেছিলাম গো, আমার তো অতটা এক্সপিরিয়েন্স ছিল না যে এখানে এসে খাবার শেষ হয়ে যাবে। খাবার নিয়ে এসেছিলাম, আমাদের খিদে পেয়েছে, আমরাও খেয়ে নিয়েছি, সেজন্য খাবার শেষ হয়ে গেছে। ওই বিস্কিট, চকলেট, মুড়ি এগুলো কতক্ষণ আর খেতে ইচ্ছে করে? আমরা খেতে পারবো, তুমি খেতে পারবে, কিন্তু বাচ্চারা আর কতক্ষণ খাবে? কিন্তু একদমই ও বোরিং হয়নি, একদমই ও মানে কি বলবো যে খুব ঝামেলা করেছে, ডিস্টার্ব করেছে, সেটা কিন্তু একদমই করেনি। ও কিন্তু দিব্যি আমাদের সাথে প্রচুর এনজয় করেছে, ছবি তুলেছে, ভিডিও করেছে, কথা বলেছে। অ্যাকচুয়ালি আমি ওকে সবসময় ভিডিওতে আনি না, কী কারণে, সেই ঘটনাটা একদিন তোমাদের সবাইকে বলবো। এবার আমি চলে এসেছি বাবা হরভজন সিংয়ের মন্দিরে।
এই মন্দিরে ওঠার আগে সত্যিই আমার একটু ব্রিদিং সমস্যা হচ্ছিল। তো তোমাদের বাইরেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকটাই সিঁড়ি, বেশি এত উঁচু, সমতল থেকে এখানে এতটা উঁচুতে উঠেছি, যারা সুস্থ তাদেরও ব্রিদিং সমস্যা হচ্ছে। অবশ্যই এখানে যারা আসবে অবশ্যই কর্পূর নিয়ে আসবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা অবশ্যই নাথুলা পাস থেকে তোমরা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে নেবে। আর যাদের সমস্যা নেই তাদেরও বলবো যে এখানে বেশি করে আসার সময় বেশি করে জল খাবে আর সাথে কর্পূর নিয়ে আসবে। কর্পূর নিয়ে আসলে কি হবে, তোমার ব্রিদিংটা অনেকটাই তোমার ইমপ্রুভ হবে। দেখো এখানে উঠতে আমার সত্যি একটু সমস্যা হয়েছে, না বলবো ভালোই সমস্যা হয়েছে। তোমরা তো সবাই জানো বাবা হরভজন সিং কে ছিল, কি কারণে তাকে এখনও মানে পুজো করা হয়, এখনও কিন্তু তার অ্যাকাউন্টে স্যালারি ঢোকে। সবটাই একটা অন্য ভিডিওতে তোমাদের শেয়ার করব। আগেই বলছি, ভারত আর চীনের বর্ডারের একজন সৈনিক ছিলেন বাবা হরভজন সিং। আজও তিনি ভারত আর চীনের সীমান্তে পাহারা দিয়ে যাচ্ছেন। আজও তাকে অনেকেই অনুভব করেছে। কিন্তু আমার সাথে একটা ঘটনা ঘটেছে এখানে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। জানি না কেউ বুঝতে পারবে কি না, আগে আমার ভিডিওটা দেখবে, তারপরে যদি কেউ বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এতটাই ঠান্ডা ছিল সেদিন, এতটাই ঠান্ডা, আমি দুটো হাইনেক পরেছি, তার উপরে আমি একটা উলের একটা কুর্তি পরেছি, তার ভেতরে একটা সোয়েটার পরেছি, তার উপরে একটা জ্যাকেট পরেছি। বুঝতে পারছো কতটা ঠান্ডা? মানে আমি তো নাক ঢাকতেও পারছিলাম না। মানে আমার নাক ঢাকলে আমার সমস্যা হয়, এদিকে নাক দিয়ে সমানে হাওয়া ঢুকে যাচ্ছে নাকে কানে, কি বলবো। দেখো মন্দির থেকে আমরা এখন নেমে যাচ্ছি। এখন বাবা হরভজন সিংয়ের যে ফটো মূর্তি রাখা আছে সেখানে যাব প্রণাম করতে। তো অবশ্যই সবটাই তোমাদের শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, তাহলে পাহাড়ের যে সৌন্দর্য, এতটা উঁচুতে উঠে এলাম, তাহলে তোমরা দেখতে পারবে না। এখানে কিন্তু সবাই যাচ্ছে, সবার মাথায় কাপড় বেঁধে দেওয়া হচ্ছে। তো সবাই এখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওনাকে এখানে ভগবান হিসেবে পুজো করা হয়, সবাই এখানে ভগবান হিসেবেই পুজো করে। তো আমার হাজব্যান্ডও যাচ্ছে, মেয়ে গিয়েছিল ভেতরে ওর দাদাদের সাথে। এবার আমি আর আমার হাজব্যান্ড যাব, হয়তো ও আগে যাবে আমি পরে যাব। এইভাবে ভেতরে সবাই যাচ্ছে। আরেকটা জিনিস শেয়ার করি, যখন আমরা ভেতরে গিয়েছি না, তখন কিন্তু সবারই একটা ব্রিদিং সমস্যা হচ্ছিল। একটা বাচ্চার তো ওখানে খুবই খারাপ অবস্থা, ওটা দেখে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, যেহেতু আমার ছোট বাচ্চাকে নিয়ে এসেছি। কিন্তু ঠাকুরের ইচ্ছেতে, ভগবানের আশীর্বাদে সেরকম কোনো কিছুই হয়নি। সবাই সুস্থভাবে আমরা বাড়িতে ফিরতে পেরেছি। এই দেখো বাবা হরভজন সিংকে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর, ওনাকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এখানে একদম সাইলেন্টভাবে ঢুকতে হয়। তো ভেবেছিলাম এখানে ভিডিও করতে দেবে কি না, ভেতরে ভিডিও করা নিষিদ্ধ আছে কি না, আমি তো কোনো কিছু জানি না। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে ভিডিও করে দাও। সরি গো, ভুলে গিয়েছিলাম। আমার মেয়ে যে পরে গিয়েছে আমি ভুলেই গিয়েছি। ও পরে আবার বাবার মতো মাথায় কাপড় বেঁধে গিয়ে ও প্রণাম করে এসেছে। আমি দেখো আমার মেয়েকে ও প্রণাম করে এসেছে। এবার আমার পালা, এবার দেখতে পারবে একটা ম্যাজিক, যে জিনিসটা কোনো দিন ঘটেনি এবার ঘটবে। আমি জানি না কেন এরকম হলো, আমি মাথায় ঘোমটা দেইনি বলে বাবা কি রাগ করেছেন, বাবা কি খুশি হয়নি? তোমরা দেখোই, তোমরা যদি না দেখো তাহলে বিশ্বাস করতে পারবে না ঘটনাটা কেন হলো। দেখতে পেলে আমি যখন প্রণাম করছিলাম তখন কি আমার মাথায় ঘোমটা ছিল? সত্যি বাবা এখনও জীবিত আছে, আমি অনুভব করলাম।